নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহ কেমনে দেয় দেখুন। আমার রাসূল আরশ মুআল্লার কাছাকাছি, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু আরেকটু কাছে আসুন, কাছে আসুন। এমন সময় নবীজির কদম মোবারকে জুতা মুবারক ছিল। আমার রাসূল জুতা মুবারক রাইখা মহান আরশের মধ্যে যখন উঠতে গেলেন, আল্লাহ তাআলার দরদ মাখা কণ্ঠে ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু, কেন আপনি জুতা রেখে আমার আরশের মধ্যে উঠছেন? মেহমানের ইজ্জত মেজবান কেমনে দেয় দেখুন গো। আমরা তো ওই নবীর আদর্শের সৈনিক। আমরা যখন মেহমান দাওয়াত করে, দেখবেন বিল্ডিং যত সুন্দরী হোক, টাইলস গুলা যত দামি হোক, মেহমান যদি আমাদের বাড়িতে আসে, অনেক সময় দেখবেন মেহমানের জুতা খুললা টাইলস লাগা বিল্ডিং এ ঢুকতে চায়। আমরা তখন কি কই? আরে না, খুলুন লাগতো নাই ফেরেন, জুতা লই ফেরেন, টান্দা লই ফুরি, মেহমানের সম্মান। কথা কোন ঠিক না ঠিক? কারণ মেজবান তখন আর চিন্তা করে না তার টাইলস ময়লা হবে কিনা, এই চিন্তা করে না। মেহমানের ইজ্জতে মেজবান কো আসেন জুতা নিয়ে আসেন, দরকার আবার মুসমু, এটা মেহমানের ইজ্জত। কথা কোন ঠিক কিনা? আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। খারাপ লাগতেছে বাজানো, আমার দয়াল নবী পবিত্র জুতা মুবারক খুলিয়া মহান আরশ মুআল্লাই উঠতে চাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু ও প্রাণের হাবিব, আপনি কেন জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আপনি না আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে ওঠার জন্য, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু গো ও প্রাণের হাবিব, আমি মূসাকে এই জন্য জুতা খুলে তুর পাহাড়ে উঠতে বলেছিলাম। মূসা আমি মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে আমি মূসাকে তুর পাহাড়ে উঠাইয়া তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানাইয়া দিছি। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি। হাবিব আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু ও প্রাণের হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে। রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনায়। যাব মদিনা আমরা দেখব মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, আমার নবীর দরবারে গেলে, মদিনা শরীফ গেলে আসলে এই রোগের সেবা মেলে। কারণ ওই মদিনা শরীফে আমার দয়াল নবী আরাম করছেন, সেই সাথে মদিনা শরীফের খাবারগুলোও সুস্বাদু হয়। বন্ধুরা আমার বাবাজিরা, মদিনা শরীফ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একটা পানির কূপ আছে, এটা হলো বীরে শেফা। নাম কি? আমরা তো মনে করি যে জমজম কূপের পানি মনে হয় সবচাইতে দামি, কিন্তু জমজম কূপের পানির চেয়েও উত্তম পানি হলো বীরে শেফা। সুবহানাল্লাহ কোন? কারণ জমজম কূপের পানি শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের পানি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছে। কথা কোন ঠিক কিনা? সারা পৃথিবীবাসী খাইলেও এই পানি শেষ হবে না। ঠিক তদ্রুপ ভাবে বীরে শেফার পানি, এটা এত সুস্বাদু পানি, একবার খাইলে জীবনে কইবেন যে এত মজার পানি আর তো কখনো খাইলাম না। আল্লাহ পাক আমারে খাওয়ার তৌফিক দিছে। আমি বহুবার খাইছি বীরে শেফার পানি। বাবাজি দেখেন, এখানে দেখেন আমার নবীজির মুজিজা দেখেন। আমি যখন বাংলাদেশে আসতেছি মদিনা শরীফ থেকে, তো বীরে শেফার পানি প্রায় 1.5 লিটার পানি আমি সুন্দর করে প্যাকেট করছি, বুকিং করে এটা দেশে নিয়ে আসবো।
এখন আমাদের দেশের বাঙালিরা বেশি বালাদিকা, ওই দেশে এমবাসিতে নিষেধ দিছে যে বাঙালিরা কোনো আলাদা পানি আনতে পারবে না, কারণ অনেকে পানির ভিতরে কেমিক্যাল মিশাইয়া অনেক কিছু নিয়ে আইসা পড়ে। এই জন্য লিকুইড পানি ক্যারিং করতে দেয় না, ক্যারিং করতে দেয় না। তো আমি চিন্তা করলাম যে এই পানি আমি নেই কেমনে। আবার ভাবলাম যে আমি তো নবীর গোলাম, আমি তো চুরি করতেছি না, আমি দয়াল নবীর মহব্বতে এই পানি নেব। তো আমি 2 বোতল পানি আমার বুকিং এর ভিতরে দিছি, আরো 2 বোতল পানি আমার যে কান্দের ব্যাগ এটার মাঝে লইছি। কই যদি রাখা দে তো রাখা দিল, আর নাইলে আনলে আনলাম, এটা আমার কোন নিশ্চয়তা নাই। তবে আমি এটা ফখরিয়ত নয়, আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলছি। আমি নবীজি রওজা শরীফে 17 সালে যখন গেছি, তখন আমি আমার নবীজি রওজা পাকের সামনে দাঁড়াইয়া আমি তসবিহ হাতে নিয়া আমি 1000 বার দুরূদ শরীফ পড়েছি, এবং আমি নিয়ত করেছি যে যতদিন বাইচা থাকি আমি যেন প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ কইরা মরতে পারি। আল্লাহ তাআলা 2017 সাল থেকে এখন পর্যন্ত আমারে এই আমলটা করার সুযোগ দান করছে, আমি করতে পারতেছি। আমার শরীর সুস্থতার নিয়ামত ভোগ করতেছি একমাত্র দুরূদ শরীফের উসিলায়। তো আমি এয়ারপোর্টে আইসাও দুরূদ শরীফ পড়তেছি, তখন বুকিং এর মধ্যে, চেকিং এর মধ্যে যখন আমাদের মাল যখন ডেলিভারি হবে, তখন ভাইয়ার আমার স্ক্যানিং হবে, মাল যখন স্ক্যানিং হবে তখন তো কান্দের ব্যাগ টেক যা আছে, গড়ি টড়ি যা আছে সবকিছু খুইলা বেল্টে দিতে হয়। যারা বিদেশ গেছেন তারা বলতে পারে। তো আমি আমার কাঁধের ব্যাগটা আমার হাতের গড়ি টড়ি খুললা, আমি তো ভাবছি নিশ্চিত আমার সামনে যারা আছে এরার পানিগুলা ইটাইয়া সবগুলা ফালাই দিতেছে ডাস্টবিনে। তো আমার তো বীরে শেফার পানি, পৃথিবীর শ্রেষ্ঠ পানি, কথা কোন ঠিক না ঠিক, এর চাইতে উত্তম পানি আর হইতে পারে না। তো এই পানিটা আমি কি করি? তা আমার কান্দের ব্যাগটা যখন আমি স্ক্যানিং এ দিছি, আল্লাহর কি রহমত, যে স্ক্যানার আছে না, সে যখন টিপতেছে এমন সময় সে একটা মারছে, ক্লান্তি এসে শরীর, ক্লান্তি যখন তার শরীর আসছে এমনি একটা মুসর মারছে নি, এই মুসরের ভিতরে আমার বেগ দৌড় মেরে গেছে গা। এই মুসরের ভিতরে যখন টানা দিছে, এই টানার ভিতরে আমার বেগ গেছে গা, আর এটারে টান দেয়া আনতে পারে নাই। তো আমি তো গেছে গা, তো গেছে কই, কথা কোন ঠিক না ঠিক। তারপরে আমি যখন আবার এটা একজনে চাইতেছি এটা দেওয়ার জন্য, কই আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে দেয়া দাও তাড়াতাড়ি, আর দরকার নাই, তার ক্লান্তি আসছে। তখন আমি চিন্তা করলাম, আমি সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়লাম যে আল্লাহ তোমার হাবিবের এত বড় শান, আমি নিয়ত করছি যে এই পবিত্র পানিটা আমি বাংলাদেশে আনবো, দয়াল নবীর কদম মুবারকের উসিলায়, দুরূদ শরীফের উসিলায় এই পানি আমি আনতে সক্ষম হয়েছি। মদিনার অনতি দূরে আরদ খলিলে আল্লাহ, বীরে শেফা কূপটি দিল প্রিয় নবীজির দোয়ায়। সে কূপের পানি পিয়ে পিপাসা হয় দূর, প্রিয় মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা, জানের মদিনা প্রিয় মদিনা, স্বপ্নের মদিনা প্রিয় মদিনা, জানের মদিনা প্রিয় মদিনা, বহু দূর জানা সবারই জরুর। মদিনা নামটি কেন এতই সুমধুর, প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর, কথা কোন ঠিক কিনা বন্ধু? এই বীরে শেফার কূপটা এটা কিসের কারণে হইল বাজানো? বর্তমানে যদি মদিনা শরীফ যান 80 কিলোমিটার দূরে বদরের রাস্তা দিয়া, বদর যে রাস্তা দিয়ে যাইতে হয়, বদরের রাস্তা দিয়ে আপনি 80 কিলোমিটার যখন যাবেন তখন দেখবেন বদর ঢুকার 30 কিলোমিটার আগে হাতের ডান পাশে, বদর ঢুকার 30 কিলোমিটার আগে যাওয়ার সময় হাতের ডানে পড়বে। আবার জেদ্দা থেকে যদি আসেন তাহলে হাতের বাম পাশে পড়বে, বদর পার হইয়া 30 কিলোমিটার হাতের বামে। মদিনা শরীফ থেকে যাওয়ার সময় 80 কিলোমিটার গিয়ে হাতের ডান পাশে। আপনারা যদি কখনো যান, এই জন্য লোকেশনটা দিলাম। তো আমার দয়াল নবী যখন হিজরত করে যখন এদিকে আসতেছেন মদিনা শরীফের দিকে, বদর হইয়া যখন রসুল এই জায়গাটাতে আসলেন, এমন সময় কাফেররা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়েছে, আমার নবীর রাস্তা আটকিয়েছে। এ বন্ধু, রাস্তা আটকানোর পরে দয়াল নবী রাস্তা পরিবর্তন করে একটু বাম পাশে চলে গেলেন। যেখানে রসুল অবস্থান করলেন সেখানে জায়গাটা ছিল অনেক উঁচু, অনেক উঁচু জায়গা, বাইয়া উঠতে সাহাবায়ে কেরামের গলা শুকিয়ে গেছে। বাবারে, অনেক দূর হাঁটার পরে আমার নবীর সাহাবাগণ তাদের গলা যখন শুকিয়ে গেল,
তারা পিপাসার্থ হয়ে গেলেন। সব ক্ষুধা নিবারণ করা যায়, পানি পিপাসা কিন্তু নিবারণ করা কষ্ট হয়, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর কদম মুবারক আইসা অ্যাপ্লিকেশন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গলা শুকায়া গেছে, এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। আমার নবী কি উম্মতের কষ্ট সহ্য করতে পারেন? দয়াল নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা দেখো আশেপাশে খুঁজা কোনো পানির কূপ আসেনি। তখন সাহাবায়ে কেরাম তারা খুঁজতে দেখতেছেন একটা কূপ আছে, কিন্তু এটার মধ্যে পানির ময়লা। পানি কি? পানির মধ্যে আবর্জনা। কূপ তো পানির মধ্যে ময়লা আবর্জনা। তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও যে এই কূপের মধ্যে আমার হাবিবকে বলে একটু মেডিসিন দেওয়ার জন্য। মেডিসিনটা কি জানেন? আমার নবীজির থুতু মুবারক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই সমস্ত মূর্খ শায়েখগুলো আমার নবীকে নিয়ে বিশ্রী মন্তব্য করে রে, ওই মূর্খ বিয়াদব শায়েখগুলা পানির মধ্যে যদি সেপ দেয়, পানির বরকত বাড়বে না কমবে? ঘৃণা করে মানুষ খাইব জীবনে, কিন্তু আমার নবীর থুতু মুবারক এটা তো নূর মুবারক। আমার নবীর থুতু মুবারক এটা নূর মুবারক। বন্ধুরা আমার, বাবাজিরা, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাইলেন যে হাবিবকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলে একটু মেডিসিন দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে দয়াল নবীজি একটু থুতু মুবারক এই কূপের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির কূপটার পানি এত পরিষ্কার হয়ে গেল গো, যেরকম ভাবে ফ্রেশ পানি, মাম পানি ফিল্টারিং করলে যেরকম বাহির থেকে দেখা যায় ভিতর থেকে দেখা যায়, আমার দয়াল নবীর থুতু মুবারকের বরকতে এই পানিটা এত সুন্দর ফটফটে হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি একটা সুইও নিচে পড়ে থাকতো, এই সুইটা পর্যন্ত উঠানো সম্ভব হইতো। পানির তলদেশে, কূপের তলদেশে একটা সুই যদি পড়ে থাকতো গো, এই সুইটা পর্যন্ত উঠানো সম্ভব হইতো একমাত্র আমার নবীর থুতু মুবারকের বরকতে। কথা কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, বাবাজিরা, তাইলে আমি যে আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম, মূল আলোচনাটা ছিল আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, আপনার জুতা মুবারকের ধুলি দিয়ে আমার আরশকে ধন্য করে দেন। তাইলে চিন্তা করেন, যেই নবীর থুতু মুবারকের, যেই নবীর কদম মুবারকের, জুতা মুবারকের ধুলায় আরশ আল্লাহ ধন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? সাহাবায়ে কেরাম গোলামি করছেন দিকা তারা জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহর ওলিগণ নবীর গোলামি করছেন বিদায় তারা আল্লাহর বন্ধু হয়েছেন। তাইলে বেলায়েতের দরজা তো সবার জন্য উন্মুক্ত, ঠিক না বেঠে? আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? একবারে সহজ, ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম অন্তরের মধ্যে গীতে ফেলুন, আমার দয়াল নবীর গোলামি করুন। কারণ লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, ঠিক না বেঠি? এ লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? যে যাই বলুক তাতে কিছু আসে যায় না। আমরা নবীর গোলামি করতেছি, করব, করতে থাকিব যতদিন দেহের মধ্যে প্রাণ আছে। হুব্বে মুস্তাফার প্রেম, ইশকে মুস্তাফার প্রেম অন্তরে নিয়েই আমরা আমাদের জিন্দেগি চালাবো। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীর গোলামি করবে ঠিকভাবে, তাদের কাশফুল কুলুব হবে। যার অন্তরে নবীর মহব্বত থাকবে, যার দিলে আল্লাহর জিকির থাকবে, এই কাল্পটাকে আমার আল্লাহ প্রসারিত করে দিবে। কাল্প যখন নূরান্বিত হয়ে যায়, চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। এই জন্য এই ওলি আল্লাহর দরবার এটা হচ্ছে আশেকের সেন্টার, কাল্প জিন্দা করার সেন্টার। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন মাঝে মাঝে মোবাইল ফোন হ্যাং মারেনিও। মোবাইল ফোন যখন হ্যাং মারে তখন দেখবেন এটারে রিস্টার্ট দিতে হয়। রিস্টার্ট দেওয়ার পরে যদি কাজ না করে তখন এটারে ফ্লাশ দিতে হয়।
ফ্ল্যাশ দিলে দেখবেন মোবাইলটা আবার ওপেন হয়, ঠিক না? সাধারণ চিন্তা করেন, এই একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, গুগল, এটার মাধ্যমে সারাটা পৃথিবী নিয়ন্ত্রণ হচ্ছে। সামান্য হাতের মুঠোয় গোটা পৃথিবী, ঠিক না ঠিক? এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইবার জন্যই মূলত এই আবিষ্কার করছে, এই বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে। আপনি এখান থেকে মোবাইল দেন আমেরিকা, দেখবেন পেস টু পেস কথা বলা যায়, ঠিক না? আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ইমো সফটওয়্যারের মাধ্যমে সারাটা পৃথিবীর খবর নিতে পারেন। আর গুগল তো কি বলবো, গুগল একটা সফটওয়্যার, সারাটা পৃথিবী, আকাশপথ, স্থলপথ, নৌপথ, প্রত্যেকটা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে গুগল নিয়ন্ত্রণ করতে পারে নাই। আপনার এই অলিতলা গ্রামটাও গিয়া দেখেন, গুগলের নেটের মধ্যে আছে। আপনি হবিগঞ্জ থেকে অলিতলা লতিফিয়া দরবার শরীফে আসবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না। যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, ইন্টারনেট থাকে, গুগল ম্যাপে যখন চার্জ দিবেন, আপনি যখন সার্চ দিবেন যে অলিতলা লতিফিয়া দরবার শরীফ বরুড়া, তখন হবিগঞ্জ থেকে আমাকে গুগল